এখন সেই সর্দার না, এখন সব ধার আছে। সর্দার আছে সমাজে, সব ধার বজায় রাখে। সুদেরও কমিটিও, ওই আপনার দালালের কমিটিও, মাদ্রাসার কমিটিও, মাদ্রাসার কমিটিও, ওই দালালরা এখন দালালিগিরি করে বেড়াচ্ছে। সমাজের এখন দুরবস্থা, সব দালালের হাতে এখন মাদ্রাসা, মসজিদ, সমাজ সব কন্ট্রোল করছে দালালরা, নেতারা। এদের নেতৃত্ব মুশরিকি সংস্কৃতিতে এসে সমাজকে মুশরিক বানিয়েছে। আমরা বলতে গেলে তখন আমাদের গলা টিপে ধরতে, যেমন তাবড় রাহুল বহালরা সব ট্রাফিকে বসে আছে। তাহলে আমাদেরকে কলম চালানোর আগে ভাবতে হচ্ছে যে আরে আমার মাথার ওপর তো জাহেল বসে আছে। খতাবাহুল জাহিলুনা কালু সালামা। কোরআনে এই কথাটা ছিল না? দাড়ি চাচা মাস্টার সুদ কমিটির সেক্রেটারি, সে মাদ্রাসার সেক্রেটারি, আমাকে তার বেতনে সই করতে যে আমাকে চাকরির বেতন নিতে হয়। তো চাকরির গোষ্ঠী, আমিও চাকরি করবো না, তো মসজিদও করবো না, মাদ্রাসা করবো না। আল্লাহর দিন চলুক, আর দিন জাহান্নামে যাক, দেখে লাভ নাই। ফলে সব ছেড়ে দিয়েছি, সব ছেড়েছি। একটা জিনিস ছাড়তে পারিনি, একটা জিনিস ছাড়তে পারিনি, সেটা হচ্ছে মাদ্রাসা মসজিদ না থাকলে দিন থাকবে না। যার জন্য আমি নিজে বাস্তবে কাউরির চেলাগিরি করতেও পারবো না, ইমামতি করতে পারবো না। এরকম কালাম থাকার পরে মাদ্রাসা আমাদেরকে কেউ গ্রহণ যখন করবেই না, যাবো না আলাদা কথা, কিন্তু কিছু তো করতে পারবো। বলে ষোলোয়া মাদ্রাসা দারুল কোরআন, যেটা আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায়ও দেখেন, সেই জায়গায় মাঝে মধ্যে একটু চামচাগিরি করতে হয়। আমরা তো সেই চামচার লোক, আমরা তো বড়ো মাপের লোক না। মাঝে মধ্যে চামচাগিরি করে আপনাদের বলি, ভাই মাদ্রাসা দিয়ে এসেছি, 10 টাকা 5 টাকা দেন। আরে বাপরে, 10 টাকা দিয়েও বুক ফুলাইছি। কেন? টাকা কার? সম্পদ কার? কে দিয়েছে এই সম্পদ? এর মালিকানার হিসাব লাগবে। আর সেই জায়গায় লাগবে যখন জবাই হবেন, ওই জবাই হওয়ার সময় এই টাকাটা যদি দিয়ে থাকেন কাজে লাগবে। আমি লাইন করছি না ভাই, ভয় করেন না যে মৌলবি এবার লাইন করছে রে, কিছু টাকা মনে হয় আদায় করবে। ভয় নাই, আমিও করবো না, আদায় করি না। 4 চাকা গাড়ি ঘুরে বেড়ায়, হেলিকপ্টার কিনবো আল্লাহ যদি দেয় সামনে। আল্লাহ দেয় বলেছি, কথার পর ইগো তৈরি করেন না। আল্লাহ যদি দেয় হেলিকপ্টার কিনবো, ওপর দিয়ে ঘুরে বেড়াবো। আর যদি সেই দিন আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তাহলে তো সে জান্নাতে যা খুশি তাই করবো, সেটা আপনিও করতে পারবেন, সেটা ইবাদতের বিনিময়ে। ফলে টাইম তো চলেই গেছে, আমি তো নতুন মুখ, আমি তো খুতবা এখানে দেওয়ার আমার কথাও ছিল না। আমি ভগবান গলায় আমার সেটিং ছিল। মিরাজুল ভাই ফোন করে বললো, ভাই নতুন মুখ আপনি, আমাদের এলাকায় বহুদিন আসেননি, আজকে আসেন। এতগুলো লোক নামাজ পড়বে, হুড়ুড় করে বেরিয়ে চলে যায়। একটা লোক জিজ্ঞাসা করে না, মনি সাহেব বাড়ি কোথায়, কোথা থেকে এসছেন, খাবার দাবারের ব্যবস্থা আছে? কেউ বলে না। হচ্ছে না, আগে ঠিক করেছি খুতবা দিতে যাবো, খাবারটা আগে লাগবে, খাবারের ব্যবস্থাটা আগে করবে। এই বাড়ি থেকে খেয়ে আসবার আপনাকে খুতবা দেবো, ও খুতবা আমি দিই না। সব কাটিং শাটিং করে এখানে এসছি, আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে পারেন, সে হুড়ুড় করে চলে যাবেন। আমি মিরাজুলের বাড়ি খেয়ে নেবো, আর যদি হোটেলে খাই গলায় গোদ্দনি দিয়ে টাকা আদায় করে নেবো। আমি সে লাইন করে এসেছি। ফলে চেলাগিরি করা অভ্যাস আমার নেই, আগামী দিন করবো না। এখানে আসার কথা ছিল না, এসছি দেখুন, তখন আমাদের কিছু কথা খুতবায় বলতেই হবে। আপনার টাইম কিন্তু অনেক দূর চলে গেছে, আমি আর সময় বাড়াচ্ছি না, আর আমি ওইদিকে যাচ্ছি না। তবে রে ভাই, একটা কথা বলছিলাম, সেইটা হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। অন্ধর হাতে লাইট দিয়ে কোনো যেমন লাভ হয় না, অন্ধকে বোঝানো খুব সহজ হয় না।